হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর সিম্পল ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, এই সময় আমি সকাল সকাল কিছু ড্রাই ফ্রুট এভাবে ভিজিয়ে রাখি, তারপর একটু একটু করে একসাথে খেতে পারি না সকাল সকাল, তো কিছুটা একটু বাদে বাদে খেয়ে নেই। তো যাই হোক, সব কিছু তোমাদেরকে একসাথে দেখানোর জন্য এভাবে সাজিয়ে নিয়েছি। তো সারাদিনের মধ্যে কমপ্লিট করে ফেলি খেয়ে। তারপর দেখো, আজকে ছেলে স্কুল বন্ধ, তো তার জন্য অনেক দেরি অবধি ও ঘুমোচ্ছে। তো ওকে ডাকছিও, কিছুতে আর উঠতেই চাইছে না। যেহেতু স্কুল থাকলে ওকে 7:30টার মধ্যে রেডি হয়ে বেরোতে হয়। তো আজকে স্কুল বন্ধ বলে ওকে একটু বেলা অবধি ঘুমোতে দিচ্ছি। ডাকছিলাম তো ও উঠতেই চাইছে না। তো ভাবলাম ও বাবার সাথে ঘুমিয়ে আছে, তো আর একটু ঘুমিয়ে নেক। তো চলো, এদিকে এই যে বাইরে একদম রৌদ্র উঠে গেছে, এত গরম পড়েছে কি আর বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দরজাটা খোলার সাথে সাথে দেখতে পারি একদম রৌদ্র ঝলঝল করছে, আর যা গরম কি আর বলবো তোমাদেরকে। যেহেতু আমরা উপরে থাকি, আমাদের তার উপরে আর ছাদের উপর তো আরেকটা ছাদ নেই বা চাল দিয়েও নেই। তো সেই দুপুর টাইমটা অনেক গরম, আর বিকাল থেকে সন্ধ্যা অবধি গরমে একদম থাকতেই পারা যায় না। তো বন্ধুরা, আজকে আমার শাশুড়ি মায়ের ঘরে আমাকে খেতে নিমন্ত্রণ করেছে, যেহেতু 7 মাস চলছে। তো তার জন্যই দেখো সকাল সকাল আমি সব কাজকর্ম সেরে এই যে একটা নতুন নাইটি পরে নিলাম। তো ভাবছি নাইটিটা পরেই যাব। তো শাশুড়ি মা আবারও আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো। এই যে এই শাড়িটা, বললো কি শাড়িটা পরে তারপর নিচে যেতে খাওয়া দাওয়া করতে। তো খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো এবার দেখো, ভাবছি প্রথম 7 মাসের যেহেতু শাশুড়ি মা আগেই খাওয়াচ্ছে, তার জন্য একটু রেডি হয়ে নিব শাড়িটা পরে। ভাবলাম একটু পায়ে আলতা পরে নিই। তো যাই হোক কথা বলতে বলতে একটু হাঁপিয়েও যাই, কিছু মনে করো না। আর শরীরটা যতই ভালো থাকুক, ভালো থাকার চেষ্টা করি, একটু খারাপ মনে হয়। তো যেহেতু একা একাই থাকি, তার জন্য লোকজন থাকলে পরে সত্যি ভালো লাগে। তো কি আর করব, সবসময় তো আর লোকজন পাওয়া যাবে না, তাই। তো চলো, এই দেখো অন্য একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরে নিলাম। আর এত গরমে শাড়ি পরে আরও তো একদম কি বলবো আরও। আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছো, রাত্রে একদমই ঘুম হচ্ছে না ভালো করে, আর মুখের অবস্থা কি বলবো। তো যাই হোক, শরীরের যত্ন বেশি ভালোভাবে নিতেও পারছিলাম না। তো শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। তো শাড়িটা খুব সুন্দরই হয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো এই দেখো, শাড়িটা এভাবেই পরে নিলাম। আর যেহেতু এত গরম, আর একদম ভালো লাগছিল না গরমে, তার মধ্যে নতুন শাড়ি তো পরতে হয়, নতুন শাড়ি পরেই নাকি খেতে দিতে হয়, তার জন্যই পরে নিলাম। তো চলো এবার নিচে যাই শাশুড়ি মায়ের কাছে। তো কি রান্না বান্না করছে এইসব হচ্ছে এখনো। তো কি আর করব, ছেলেও ও আছে, আজকে স্কুল নেই। তো আমি আর ছেলে দুজনাই যাব। তো আমাদের সবাইকে ডেকেছে। তো এই দেখো, এখানে 12টা বাজার আগেই যেটা নাকি পায়েস রান্না করেছে সেটা দিতে হয়। তো এই যে শাশুড়ি মা আশীর্বাদ করছে। তো বেশি লোকজন বলেনি, যেহেতু শাশুড়ি মায়ের ঘরে। তো এবার যেহেতু দ্বিতীয়বার, তো প্রথম যখন আমার ছেলে হয়েছিল তখন বড় করে 7 মাসের অনুষ্ঠানটা করা হয়েছিল। তো তখন তো আমার মার বাড়ির থেকেই সব কিছু করা হয়েছিল। তো
এবার মা বলছে মানে 7 মাসে মানে দ্বিতীয়বার যেহেতু, তো তার জন্যই 9 মাসের সময় করবে। তো যাই হোক, এই যে পাশের বাড়ির কাকিমা, তো কাকিমা রান্না বান্না করলো, তখন এই যে আশীর্বাদ করছে। তো এক এক করে মানে যারা আছে সবাই আশীর্বাদ করবে। তো এবার আবারও এই যে শাশুড়ি মায়ের মা, আমার দিদা শাশুড়ি মা হয়, তো উনিও আশীর্বাদ করলেন। তো সবাই আশীর্বাদ করো যাতে যে আসছে সেই পৃথিবীতে বা আমাদের সবার কাছে খুব সুস্থভাবে চলে আসতে পারে, সেটাই আমি সবসময় ভগবানের কাছেও প্রার্থনা করি। আর তোমরাও আশীর্বাদ করো। তো দেখো এক এক করে সবাই আশীর্বাদ করে তারপর পায়েস রান্না করেছে কাকিমা, তো সেই পায়েসটা দিয়ে দিবে। 12টা বাজার আগেই নাকি খেতে হয় পায়েসটা, তাই তো পায়েসটা দিয়ে দিবে। তারপর পায়েসটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর মানে ভাত খাওয়া দাওয়া করব। তো যাই হোক, মানে সত্যি মানে কিছু একটা অনুষ্ঠান হোক, ছোট হোক আর বড়ই হোক, মানে মনে একটা অন্যরকমই আনন্দ হয়। তো এই যে দেখো এভাবে কাঁসার থালে নাকি পায়েস দিতে হয়। তো যাই হোক, মানে দিচ্ছিল, তো যেভাবে বলছিল সেভাবেই করছিলাম। তো মানে পায়েসটা তো মিষ্টি জিনিস, আর আমি মিষ্টি জিনিস একদম খেতে পছন্দও করি না, তবু মানে অল্প কষ্ট করেই হোক মানে খেয়ে নিচ্ছি। তারপর মানে একটু বসে রেস্ট করছিলাম। তো এদিকে রান্না বান্না মানে চলছে, মানে তারপর একটু লেট করে খাওয়া দাওয়াটা করব, যেহেতু পায়েসটা খেয়ে নিলাম। তো এই যে দেখো এদিকে আবারও রান্নাও কমপ্লিট, খেতেও দিয়ে দিল, অনেক কিছু রান্না করেছিল। তো যাই হোক, সব কিছু খাবার সত্যি খুব দারুণ টেস্ট হয়েছিল। আর খেয়েও নিচ্ছি অল্প, মানে বেশি তো খেতেও পারি না এই সময়টার মধ্যে, তো অল্প করেই মানে দিতে বলেছিলাম, অল্প অল্প করেই। তো সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। তারপর অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। তো ঘরে এসে মানে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর সন্ধ্যাও লেগে গেল। তো ভাবছি কিছু একটা খেয়ে নিই। তারপরে যে একটু ফল কেটে নিলাম, তো আম, মৌসুমি আর বেদানা, এইগুলো একটু বসে বসে খেয়ে নিব। তো এই সময় ফল টল একটু খেতে হয়, তাই মানে খাচ্ছিলাম। তো দেখো একটু পর আবারও একটু সুজি করে নিলাম। তো মানে সারাটা দিন এত গরমের মধ্যেও মানে মাথা একদম ধরে গেছিলো। তারপর ভাবলাম অনেক দিন হলো মানে চা খাওয়াই হচ্ছিল না আমার, তো মানে এত খেতে ইচ্ছে করছিল, তার জন্য একটু চা করে নিলাম। তো দেখো রাত্রে আবার রান্নাবান্না আছে, এখানে ডাল করছি আর একটু করে ভাজি করছি, যেহেতু রাত্রের রান্না, দুপুরবেলা তো রান্নাবান্না হয়নি। তো এই যে এখানে ডাল, আর আগের দিন মানে এনেছিল এই শোল মাছ, তো শোল মাছের কিছুটা মানে মুড়ো রেখে দিয়েছিলাম, তো সেইটা এখন একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিলাম, লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করে নেব। আর ভাত হয়ে গেছে, এদিকে দুধ গরম করে নিলাম, দুধটা গরম করে মানে রাখলাম। তো ঠান্ডা হতে একটু টাইম লাগবে, তার জন্য আগে ভাগেই গরম করে রেখে দিয়েছি। তো এই যে মাছটা ভাজি হচ্ছে, আর এদিকে দেখো একদম মাখা মাখা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে নিচ্ছি। তারপর উপর দিকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, একদম ছোট্ট হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের জন্য এইটুকু।